আচ্ছা, এবার সিম্পল সেন্টেন্স কাকে বলে বোঝ। আবার সেম সিম্পল টেন্সে হেডিং করব। ভাগ্যই তো হলো, ভাগ্যই করব। পাগল, এক নম্বরের পাগল। এ ভিডিও বলেছি আমি। হ্যাঁ, তোরা এইভাবে আমার ভিডিওগুলোকে নষ্ট করছিস। ও খেয়াল করিনি। চুপ করে শুধু শুনবি। এই যদি দাগ দিয়ে দিস তাহলে আবার হেডিং করতে হবে না? মাথা মোটা হেডিং করে নি। আবার হেডিং করবি? আর বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। এটা পাগল 2 নম্বর কোশ্চেন লিখাচ্ছে। এই তুই নিজের কাজ কর। একটাই হেডিং করবি, ওই যদি ওই হেডিং এ থাকে আর যত প্রশ্নই করায় না কেন, 1 নম্বর প্রশ্ন হোক 2 নম্বর প্রশ্ন হোক, সেটা একটা হেডিং এর আন্ডারেই লিখবি। হয়ে গেছে আর কেন? বারবার হেডিং করার প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আলবালটা দে না। আচ্ছা, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে লিখবো? না, আগে বুঝে নে। আমি লিখছি না। সাবজেক্ট কোনো কাজ করে না, কেবল তার ব্যাপারে কিছু বলা থাকে। এবং কাছে থাকা আর শুরুতে লিখছি। ভাই বোন থাকা দাদা যখন বুঝাবে তখন বন্ধ করে দেবো। কি আছে ও লিখছে কেন? তুমি যখন বুঝাবা তখন বন্ধ করে দেবো, বুঝে নেবে। এটা কি বুঝাচ্ছে না কি বল? ও লিখছে তারপর বুঝাবে। এ আগে বুঝে এখন লিখিস না। ভাই বোন ইত্যাদি থাকা বোঝায়। সেই বাক্যকে সিম্পল সেন্টেন্স বলে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স কাকে বলে দেখ। যে বাক্যে সাবজেক্ট কোনো কাজ করে না। তোরা টেন্সের সেন্টেন্সে কি দেখেছিলিস? সাবজেক্ট কাজ করে, কিন্তু সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কোনো কাজ করে না। তাহলে কি করবে দেখ, কেবল তার ব্যাপারে কিছু বলা থাকে। যেমন কি বলা থাকতে পারে? যে সে লম্বা। এখানে সে কি কোনো কাজ করছে? না, সে তার ব্যাপারে শুধু বলা যে সে লম্বা। এবং কি, এবং কাছে থাকা বা ভাই বোন ইত্যাদি থাকা বোঝায়। সেই বাক্যকে সিম্পল সেন্টেন্স বলে। হ্যাঁ, দাঁড়া বোঝাচ্ছে ওগুলো। তাহলে এটা বুঝতে পারলি, সাবজেক্ট কোনো কাজ করবে না, শুধু তার ব্যাপারে কিছু বলা থাকবে, তার কাছে থাকা ভাই বোন থাকা বোঝাবে। সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। এক্সাম্পল দেখ, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি। Aditya is a teacher.
মাই সিস্টার ইজ ইন্টেলিজেন্ট। My father has a bike. She will have a brother. Next year. এই সেন্টেন্সগুলো ভালো করে দেখ। আদিত্য ইজ এ টিচার। আদিত্য একজন শিক্ষক। এখানে আদিত্য কি কোনো কাজ করছে? না। না। তাহলে আদিত্য কি করছে? আদিত্যের ব্যাপারে বলা আছে যে সে টিচার। তাহলে এখানে কোনো কাজ নেই, সেই জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। মাই সিস্টার ইজ ইন্টেলিজেন্ট। আমার বোন বুদ্ধিমতী। এখানে আমার বোন কোনো কাজ করছে না, তার ব্যাপারে শুধু বলা আছে, বলা আছে, সেই জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখ, তার ব্যাপারে কিছু বলা থাকে, এই পয়েন্টটা এখানে মিললো এই দুটো সেন্টেন্সে। এবার দেখ, মাই ফাদার হ্যাজ এ বাইক। আমার বাবার একটা মোটরসাইকেল আছে। এখানে আমার বাবা কোনো কাজ করছে না, তার কাছে আছে বোঝাচ্ছে। কাছে আছে বোঝাচ্ছে। হ্যাঁ, তাই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। She will have a brother next year. তার একটা ভাই হবে পরের বছরে। এখানে সে কি কোনো কাজ করছে না, তার কাছে হবে বোঝাচ্ছে। তার কাছে হবে বোঝাচ্ছে। হ্যাঁ, তাই এটাও সিম্পল সেন্টেন্স হচ্ছে। এই দেখ, তাহলে পরের দুটো সেন্টেন্সে এই পয়েন্টটা মিললো। তাহলে তোরা বুঝতে পারলে এগুলো সিম্পল সেন্টেন্স কেন হলো। ইয়েস, কিছু বলা থাকলে বলে, কিছু বলা আছে। নেভার টু। সিম্পল সেন্টেন্সের দুটো ক্যাটাগরি থাকে। গিরিপথ। ও আমার তো সে হেডিং করতে হবে। ক্যাটাগরি 1, আরে এবার তো ক্যাটাগরি 2। এবার হেডিং করো সেন্টেন্সটা। হ্যাঁ, এটা নিচে লিখে ওটাকে হেডিং করবি না, আন্ডারলাইন করবি না, সিম্পল সেন্টেন্স লিখে এভাবে দাগ দিবি। এই দাগটা ক্যাটাগরি 1 এ আছে সিম্পল প্রেজেন্ট। ক্যাটাগরি মানে ভাগ। ক্যাটাগরি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। দেখতে পাচ্ছি। এটা লিখে কিন্তু ছুটি। হ্যাঁ, ক্যাটাগরি 2 এ আছে সিম্পল ফিউচার। এটাও একই আছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট
আর সিম্পল ফিউচার। এবার ক্যাটাগরি 1 এ আবার চলাই। দেখ, সিম্পল প্রেজেন্টে থাকে কোন কোন ভার্ব? ইজ, এম, আর। সিম্পল পাস্টে থাকে ওয়াজ, ওয়ার। সিম্পল ফিউচারে থাকে ওই এটা কি গো? উইল বি। এটাও সেটাও জানিস না? দাঁড়া, ওই যে পরে বলছি, এই বেকার কথা বলবি না। এই ক্যাটাগরি 2 এ সিম্পল প্রেজেন্টের ভার্ব হলো হ্যাজ আর হ্যাভ। সিম্পল পাস্টের ভার্ব হলো অনলি হ্যাড। আর সিম্পল ফিউচারের ভার্ব হলো উইল হ্যাভ, অনলি উইল হ্যাভ। নে, আমার ছুটি দিল না? আচ্ছা, ইজ, এম, আর। ও এই ছুটি ছুটি করলে লেট করে ছুটি দেবো। ইজ, এম, আর এই তিনটের মানে হলো ইজ মানে হয়, হয়। এম মানে এই তিনটের মানে হয়, হয়। ওয়াজ, ওয়ার এর মানে ছিল। উইল বি এর মানে হবে। সিম্পল প্রেজেন্টে হ্যাজ, হ্যাভ এর হয়েছিল। মানে হলো, এখান থেকে লিখছি, কাছে আছে, কমা, ভাই বোন, কাকা কাকি ইত্যাদি আছে। আর একটা মানে হয় শরীরের ভেতরে কিছু আছে। ও ওইটা ম্যাম কি বলবো? কত ও ও শর্টে লেখা হতো ম্যাম। অত বড় আটবে না এর ভেতরে দেখো করে দিয়ে যাবো। তাহলে মানেগুলো আলাদা করে লেখ নিচে। তাহলে এখান থেকে একটা ডাক্তারের নিচে গুলো লিখে দেবো। না, ভাগে ভাগে করে লেখ। ইজ, এম, আর লিখে সমান সমান দিয়ে হয়। ওয়াজ, ওয়ার সমান সমান ছিল। উইল বি সমান সমান হবে। তারপরে হ্যাজ, হ্যাভ সমান সমান এই মানেটা। হ্যাড সমান সমান লিখবি কাছে ছিল। এখানে একটা বড় মানে না, এখানে 3 রকমের মানে আছে। কাছে ছিল, তুমি ধরো ভাই বোন কে লিখি ইত্যাদি ছিল। কে লিখি নি কে এটা কানা হয়ে গেছিস? এগুলো আমি এত খারাপ ভাষা শোনা যায় এগুলো কানা হয়ে গেছিস, এগুলো কানা হয়ে গেছিস। আর যেটা বড়টা ওইগুলো শরীরের ভেতরে আছে। ও কি আছে? ইত্যাদি আছে। উইল হ্যাভ এর মানে হয় কাছে হবে, ভাই বোন ইত্যাদি হবে। আর সবাই জানো তো আর শরীরের ভেতরে হবে। এবার একটা প্রশ্ন করবো। সবাই তো আমরা করতে গেলে সব উত্তর সলভ করে, তাই তো? তো তুমি আমার উত্তর মনের মধ্যে আরো বাড়িয়ে দিচ্ছ। শরীরের ভিতরে কিছু আছে। শরীরের ভেতরে কিছু আছে মানে জ্বর এসেছে বা কোনো রোগ হয়েছে। ও যাদের যে চুপচাপ লিখে না আমাদের লিখতে পারবো না। ও সে একই জিনিস তো দুবার লিখে। কাছে আছে,
কাছে ছিল আর কাছে হবে। ভাই বোন প্রেজেন্ট পাস্ট আর ফিউচারের ডিফারেন্স আছে। তোদের এখন যা সুযোগ সুবিধা, এরকম সুযোগ সুবিধা যদি আমাদের সময় থাকতো তাহলে আমরা ইংরেজিতে 100 তুলতাম। মানে তোদের কাছে এখন ইউটিউব আছে, টিউশন পড়তে আসছিস, এখানে গ্রামার শেখাচ্ছি, টেক্সট বুক করাচ্ছি, সব কিছুই তো করাচ্ছি। ইউটিউব তাহলে- দেখি না। তাহলে তোরা এখন ছোট, তাই ইউটিউব দেখিস না। যখন বড় হবি এই ইউটিউব থেকে অনেক কিছু জানা যায়, এটা বেশি বেশি করে দেখবি। তখন তোদের যা সুযোগ সুবিধা, তোদের ইংরেজিতে 90-এর উপরে নাম্বার তোলা উচিত। কি দিয়ে সেভ করবো তোমার নামটা? দেখো না, ইংলিশ হেডকোয়ার্টার কভার বলছি। ইংলিশ স্যার বলে সেভ করবি।